এররগুলোকে প্রথমে আমাদের কি কাজ করতে হবে? জাহিদ, জাহিদ তুমি তোমার জায়গায় যাও। এররগুলো হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এররগুলোকে এইভাবে একটা একটা করে দূর করতে হবে। দূর করে আমাদেরকে হলো আইডেন্টিফাই করে আমাদেরকে এরর আইডেন্টিফাই করতে হবে। করে হলো আমাকে কি কাজ করতে হবে? আমাকে হলো এরপরে এই যে আমি একটা লাইন থেকে পলিগন, পলিগন থেকে লাইন, এই কমান্ডগুলো বা আমি যত অ্যানালাইসিস, শুধু এই অ্যানালাইসিস না, যতগুলো অ্যানালাইসিস করব সবগুলো অ্যানালাইসিসের পূর্বেই আমাকে কি কাজ করতে হবে? আগে এরর আইডেন্টিফাই করতে হবে এবং ওটা দূর করে নিতে হবে। এটা হচ্ছিল প্রথম কথা। এখন দেখেন কিছু কিছু এরর আছে এরকম, যেমন এটা তো কমন এরর যে আমি আসছে না, যেমন ধরেন এই এই এররটা কি মোটামুটি আমার জন্য একটা কমন এরর। এই এররটা আমি দেখে বুঝতে পারছি এটা কি হবে, এক্সটেন্ড হবে। এক্সটেন্ড করার জন্য এখন আমি প্রথমে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এক্সটেন্ড কমান্ড দিলাম, হয়ে গেল। এরপর আমি কি কাজ করলাম, ভ্যালিডেট করে দিলাম, এররটা চলে গেল। এখন দেখেন এখানে একটা এরর আছে, এই এররটা। এখন আমাকে এই এররটার জন্য কি কাজ করতে হবে? প্রথমে আগে আমাকে হলো এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কি কাজ করলাম, এটাকে আমি এক্সটেন্ড করে দিলাম। এক্সটেন্ড হলো, এক্সটেন্ড হওয়ার পরেও দেখা যাচ্ছে এটা কি হলো, বাঁকা হয়েছে। তার মানে কি এটা ঠিক হয় না এই জিনিসটা। তাহলে আমাকে আবার কন্ট্রোল জেড, কিবোর্ডে কি কন্ট্রোল জেড দিলাম। দেওয়ার পরে এই যে এইটার যে ইয়াটা আছে, ডাবল ক্লিক করলে এটার ভার্টেক্সগুলো এনাবেল হবে। কি কোনগুলো এনাবেল হবে? ভার্টেক্স। এখন এই প্রথম ভার্টেক্সটা ধরে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে আমি আবার ভ্যালিডেট করলাম, করার পরে দেখেন এই যে আমার এইটুকু এক্সট্রা থেকে গেল। এইটাকে কাটার আরেকটা ওয়ে আছে, সেটাকে বলা হয় লাইন ইন্টারসেকশন। এই লাইন ইন্টারসেকশন থেকে প্রথমে আমি ক্লিক করব এটাতে, তারপরে এটাতে। এখন আমি দেখেন ক্লিক করি, এখন এই যে দেখেন এটা হলো যে এখন সিঙ্গেল আলাদা হয়ে গেছে। এরকম আলাদা করার জন্য আমরা যেটা করব সেটা হলো লাইন ইন্টারসেকশন। আবার দেখাচ্ছি, এটা ক্লিক করলাম প্রথমে এই লাইনে যেটা হলো কানেকশন করছে, এরপরে গিয়ে এটার উপর একটা ক্লিক করে আরেকটা ক্লিক করলাম, দুইটা ক্লিক করলাম। এখন দেখেন এটা হলো আলাদা হয়ে গেছে। এখন আমি এটাকে ডিলিট দেব, দিয়ে আমি এটা কি কাজ করলাম, আবার ভ্যালিডেট করে নিলাম। তার মানে কি এই ধরনের এররকে আমার আইডেন্টিফাই করে ফেলে দেওয়ার জন্য এইভাবে আমি কি কাজ করব, লাইন ইন্টারসেকশন ইউজ করব। এরপর ধরেন আমার কিছু কিছু এরর আছে এরকম, হয়ে গেল। এখন দেখেন আপনারা যে কমন যেটা বলছেন সেটা কীরকম কমন এরর হলো, ধরেন আমি এই কটা এররকে একবারে এই কটাকে সিলেক্ট করলাম, করার পরে ক্লিক করলাম, একবারে এইভাবে আসবে। কিন্তু আপনার যেভাবে প্রথমে বলেছি ওইভাবে হবে না। যেমন হলো আমি কি কাজ করলাম, একবারে এখান থেকে এই লাইনটা সিলেক্ট করলাম, এই লাইনের ভিতরে যে কয়টা আছে এরর, যেমন এগুলো কি এই লাইন সিলেক্ট করলাম, করার পরে এগুলো কি ওভারশুট কিনা সেটা এই যে ট্রিমে একটা করে ক্লিক করব, ক্লিক করলাম, ক্লিক করলাম, আবার ভ্যালিডেট করে দিলাম। দেখেন এই দুটো ওভারশুট ছিল, এটা হলো আন্ডারশুট। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, এখন আবার এক্সটেন্ড করলাম। এইভাবে আমি হলো চাইলে একই লাইনের উপরে অনেকগুলো করতে পারবো। এইটা হলো একটু সুবিধা। হ্যাঁ, এক সাইড করে করলে আমার সুবিধা। এখন কিছু এরর আছে এরকম, যেমন এই যে এখানে আসি, এরকম দেখেন এরর আছে। এখন এই এররের ক্ষেত্রে আমাকে প্রথম যেটা হলো, এটা তো আমি ক্লাসের জন্য আমি ইজিলি করে দিচ্ছি। এই এররের জন্য প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাকে চেক করতে হবে যে এটা কোন লাইনটা অ্যাকুরেট, সেটাকে ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। কিন্তু আর যদি না হয় সেক্ষেত্রে আমাকে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটাকে ধরে এটাকে এই মাথায় নিয়ে আসতে হবে। আবার দিলাম, এররটা চলে গেল। এখন আমার এই যে এখানে হেল্প করছে কি, হেল্প কিন্তু আমাদের একটা টুলস করছে, সেটার নাম কি, স্ন্যাপিং টুল। এই যে স্ন্যাপিং টুল বা স্ন্যাপিং অপশন,
এখান থেকে এই যে আমার দেখেন শো ট্রিপস, এখন শো ব্যাকগ্রাউন্ডও যদি আমি টিক মার্ক করে দেই, তার মানে সে ব্যাকগ্রাউন্ডও কাজ করবে। আমি ওকে করে দিলাম। এই স্ন্যাপিং অপশন যদি আমার এনাবেল থাকে তাহলে সুবিধা হচ্ছিল, দেখেন আমি যদি স্ন্যাপিং অফ করে দেই তাহলে কি হবে। স্ন্যাপিং অপশন থেকে স্ন্যাপিংটাকে আমি কি কাজ করলাম, অফ করে দিলাম, জিরো করে দিলাম, কোনো স্ন্যাপিং আমি চাচ্ছি না এই মুহূর্তে। এখন দেখেন এই টুলস ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন, ক্লিক করার পরে যেমন ক্রিয়েট ফিচার যদি আমি ধরি, এই লট লাইন নিলাম, দেখেন কোনো ধরতেছে, কোনোটার ভিতরে ধরতেছে না। তার মানে এই যে ধরার যে সুবিধাটা, এই সুবিধাটা নেওয়ার জন্য আমাকে অবশ্যই এই স্ন্যাপিং অপশনটাকে এনাবেল করে নিতে হবে। এখানে কত দিলাম, 10। তার মানে কি 10 পিক্সেল লেভেলে সে কিন্তু এই যে এখন দেখেন মাউস ধরছে, দেখতে পাচ্ছেন। এখানে আছে কি, এটাকে বলা হয় এন্ড স্ন্যাপ, এটা হলো ভার্টেক্স স্ন্যাপ, আর এটা হলো এজ স্ন্যাপ। এই তিনটার কাজ কি, এটা হলো পয়েন্ট স্ন্যাপ, এটার মানে হলো পয়েন্টকে, এটার মানে হলো যেটা পয়েন্ট সেখানে পয়েন্টগুলোকে সে স্ন্যাপ করবে। এটা ক্লিক করলাম, এখন দেখেন আবার কোনো স্ন্যাপ ধরছে না। এখন আবার এটা আমার এনাবেল করা আছে, এখানে শুধু পয়েন্ট থাকলে পয়েন্টকে স্ন্যাপ করবে, আর বাকি কোনোটাকে স্ন্যাপ করবে না। একটু দেখেন, একটু এই যে আমি এখান থেকে স্ন্যাপিং এই টুলসটাকে, এইটাকে আমি নিয়ে আসতে পারি কোথা থেকে, এই যে স্ন্যাপিং টুলবার নিয়ে আসলাম। এখন দেখেন কোনো স্ন্যাপ ধরছে না, এটা আমার সুবিধা আছে। এখন আমি এটাকে যদি দেখেন এন্ড স্ন্যাপ, যেখানে শুধু এন্ড হচ্ছে সেখানে সে ধরবে, দেখছেন এই যে এটা এন্ড পয়েন্ট, শুধু এটাকেই স্ন্যাপ করছে আর বাকিগুলোকে স্ন্যাপ করছে না। এরপর এটা কি ভার্টেক্স স্ন্যাপ, তাহলে যে ভার্টেক্সগুলো থাকবে, এখানে একটা ভার্টেক্স আছে সেখানে সে ধরছে, শুধু ভার্টেক্স লেভেলে ধরবে। যেমন আমি যদি এখানে ভার্টেক্সটাকে ডাবল ক্লিক করে দেই, এখন দেখেন আবার স্ন্যাপ টুলটা নিয়ে আসি এবার, এটা হলো এজ স্ন্যাপ। এটার কাজ হলো কি, এটার কাজ হলো আপনাকে স্ন্যাপ ধরবে সে কোথায়, এই যে এজে, দেখছেন সব এজগুলোর জন্য এই স্ন্যাপটা কাজ করে। এটা হলো এন্ড, এটা হলো পয়েন্ট। তার মানে আমার চারটা যদি টিক দেওয়া থাকে একমাত্র তখনই সবগুলো স্ন্যাপ কাজ করবে। আমি যদি পয়েন্টকে স্ন্যাপ করতে না চাই তাহলে এটাকে অফ করে দেব। এখন ধরেন যে আমার এই স্ন্যাপিংগুলো আবার একটা অনেক সময় প্রবলেম তৈরি করে, কীরকম আমি সিম্পলি দেখাচ্ছি। আমার একটা, আমি এখন ধরেন ক্রিয়েট ফিচার নিলাম লট লাইন, এখন আমি চাচ্ছি কি আমি এখান থেকে পয়েন্ট স্টার্ট, দেখেন আমি এখান থেকে স্টার্ট করব না, কিন্তু এখানে নিলেই সে এখানে নিয়ে যাচ্ছে। এর ঠিক একটু পাশে আমি স্ন্যাপ স্টার্ট করতে চাই, কারণ আমি আরও জুম করলাম। আমি ঠিক এখান থেকে এটাকে দেখেন এখানে আসার সাথে সাথে এখানে ক্লিক করবো, ধরেন এটা ক্লিক করলাম, একটা পয়েন্ট নিলাম, দেখেন এখানে আসলে সে ধরছে না, আমার এখানে হবে না, এটার একটু আগে হবে, দেখেন আমার একটু ধরে নিচ্ছে, এখানে সমস্যা তৈরি করছে। এ ধরনের প্রবলেম হলে আপনাদের কিবোর্ডে স্পেস বাটন আছে, প্রেস করার সাথে সাথে দেখেন এখন আর স্ন্যাপিং ধরছে না। তার মানে আমি যখন কাজ করবো তখন কি এই টুলসগুলো সাপোর্ট নেব, তখন হলো শর্টকাট কি হচ্ছিল কিবোর্ডে স্পেস বাটন, স্পেস প্রেস করার সাথে সাথে স্ন্যাপিংটা আর ধরবে না। তো আমরা তো মোটামুটি এখন টোপোলজির এই ইয়াগুলো ধরতে পারবো, তাই তো? গতদিন কাট পলিগনের কিছু কাজ করিয়েছিলাম, মনে আছে? কে বলতে পারবেন কাট পলিগনটা? বলেন যে কাট পলিগনটা কে বলতে পারবেন? কাট পলিগনের কাজটা কি? হ্যাঁ, একটা পলিগন থেকে আরেকটা পলিগনকে মানে দুই ভাগে ভাগ করে দেওয়ার কাজ হচ্ছিল কাট পলিগন। কাট পলিগনের ক্ষেত্রে আমরা আরেকটা টুল ইউজ করেছিলাম, সেটা কি ট্রেস টুল। ট্রেস টুলের কাজ কি বলেন তো? পার্টিকুলারলি কোনো লাইনের উপর বেস করে যদি আমি কোনো কিছু ড্র করতে চাই, যেমন ধরেন
আমার এই ক্রিয়েট ফিচার থেকে লট বাউন্ডারি আমি নিলাম, এখন এখানে একটা ক্লিক করে এই লাইন বরাবরই আমি হলো ড্রয়িং করে যেতে চাই। সেক্ষেত্রে আমার সুবিধা নেওয়ার জন্য আমাকে যে টুলসটা নিতে হবে সেটা কি, ট্রেস টুল। এই যে ট্রেস টুল, এই ট্রেস টুলের কাজ কি, জাস্ট আমার পার্টিকুলারলি এই লাইনের উপর আমার দেখেন মাউস যেদিকে শিফট করি আমার এই লাইন বরাবরই এটা ড্রয়িং হয়ে যাচ্ছে। এটা হলো ট্রেস টুলের কাজ। ট্রেস টুলের কাজ হচ্ছিল কি, আরেকটা লাইনের উপর ট্রেসিং করা। আমরা যেরকম ট্রেসিং পেপারে ট্রেসিং করি, জিআইএসএস ঠিক একইভাবে একটা লাইন এর উপরে ট্রেসিং করার কাজ করে হলো ট্রেস টুল। তো এখন আমরা দেখেন এখান থেকে নতুন একটা, এখন আমরা যে এক্সারসাইজ করব গত দিনের কিছুটা হলো আমাদের আবার রিপিটেশন আছে, যারা গত ক্লাস মিস করেছেন বা বুঝেন নাই কিছু কিছু জায়গা, সেই জিনিসগুলো আমরা কিছুটা রিপিট করব আর কিছুটা হলো নতুন নতুন জিনিস কাজ করব। এখন দেখেন এটা হচ্ছে আমার এক্সারসাইজ 1। এক্সারসাইজ 1 অন হওয়ার পরে দেখেন এখানে দুইটা ফাইল আছে। সেটা হচ্ছিল কি, দেখেন এটা হচ্ছিল অফলাইন, মানে যখন আপনার ইন্টারনেট, এখন আমার ইন্টারনেট কানেকশন আছে এই জন্য ওয়েব ইমেজারি থেকে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা সে নিয়েছে। আবার আমি যখন ইন্টারনেট আমার নাই, বাসায় কাজ করব, তখন এখানে কি কাজ করব, এটা ক্লিক করলে আমার কি কাজ করছে, আমার লোকাল ইমেজ মানে আমার যে হার্ড ড্রাইভ থেকেই সে সাপোর্ট দিচ্ছে। এটা হচ্ছিল এখানে দুইটা ফাইলের কাজ। সো আমার প্রথম যে জিনিসটা কাজ সেটা হচ্ছিল আমার এইখানে দেখেন বুকমার্ক থেকে ভিজিটর সেন্টার, এটার পর একটা ক্লিক করব। আমি ক্লিক করে ওয়ার্ল্ড ইমেজারি এটাকে অন করব। এখন দেখেন এই যে এই পয়েন্টটা, এটা হচ্ছিল ধরেন জিওন বলে একটা জায়গা আছে, সেই জিওনের একটা পার্ক আছে, সেই পার্কের ভিজিটর সেন্টার। এই যে এখানে একটা বিল্ডিংয়ের মতো দেখতে পাচ্ছেন না, এটা হলো ওয়াচ টাওয়ার টাইপের ভিজিটর সেন্টার। এখন ধরেন এটাকে বলা হচ্ছে কি রেঞ্জার স্টেশন। এখন এটা পয়েন্ট শেপ দেওয়া আছে, আমরা এখানে একটা পয়েন্ট শেপ বসাতে পারবো না সবাই? পয়েন্ট শেপ বসানোর জন্য আমাকে কি কাজ করতে হবে, ক্রিয়েট ফিচার, এখানে আমাকে স্টার্ট এডিটিং অন করতে হবে। প্রথমে স্টার্ট এডিটিং অন করার সাথে সাথেই আমার দেখেন এই যে এখানে আছে কি রেঞ্জার স্টেশন পেয়েছি আমি। এই রেঞ্জার স্টেশনটাকে ক্লিক করব, ক্লিক করে এখানে যখন একটা ক্লিক করব সাথে সাথে আমার একটা পয়েন্ট সে এখানে কি হয়েছে, অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, পয়েন্ট আমরা গতদিন একটা পয়েন্ট অ্যাড করেছি, ভুলে গেছেন? এটা যেটা হচ্ছিল সিম্বলাইজ করা শুধু, এই জন্য এটা সিম্বলটা এরকম। এখন যেটা হচ্ছিল আমি আবার এই যে ক্রিয়েট ফিচার অপশানে যাব, ক্রিয়েট ফিচার অপশান খুঁজে না পেলে এডিটর টুল ড্রপ ডাউন মেনু, এখান থেকে হলো এডিটিং উইন্ডো, এই অপশানে ক্লিক করে যে ক্রিয়েট ফিচারে ক্লিক করলে আমার এটা চলে আসবে। এখন চলে আসার সাথে সাথে প্রথম যে কাজটা করব, এই যে রেঞ্জার স্টেশন, সেই রেঞ্জার স্টেশনে গিয়ে আমি এলো কি কাজ করব, ক্লিক করব, ক্লিক করে এখানে একটা পয়েন্ট বসিয়ে দেব। পয়েন্ট বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার রেঞ্জার স্টেশনের পয়েন্টটা আমার বসে গেছে। এখন আবার আমার এই যে ড্রয়িং টুলের এই যে সিলেক্ট এলিমেন্ট দেখতে পাচ্ছি আমরা, এই সিলেক্ট এলিমেন্টকে যখনই আমি ক্লিক করব আমার মাউস পয়েন্টটা চেঞ্জ হয়ে যাবে। বা এখানে এডিটর ক্লিক করলাম, এখন দেখেন এটা বসে গেছে। এখন এটার ব্যাকগ্রাউন্ডে ডেটা বসানোর জন্য গতদিন করেছিলাম কি, এই যে অ্যাট্রিবিউটস টেবিল মনে আছে? অ্যাট্রিবিউটস টেবিলে দেখেন লোকেশন, এই লোকেশনের ভিতরে কি আছে, ব্ল্যাঙ্ক। এটার ভিতরে আমি লিখে দেবো কি ভিজিটর সেন্টার। এই হচ্ছিল আমার লোকেশনের ভিতর আমি অ্যাট্রিবিউটস ইনফরমেশন আপডেট করলাম। এভাবে আমরা কি কাজ করব, আমরা পার্টিকুলারলি এক একটা পয়েন্টে এভাবে করে ইনফরমেশন ইনপুট করব এবং তার যে আপনার তথ্যগুলো আছে সেগুলোকে আপডেট করব, ডেটাগুলোকে আপডেট করব।
যেটা হচ্ছে আপনাদের সবাইকে তো এখন ভিডিও প্রোভাইড করা হচ্ছে, আপনারা যদি মানে অন্য কিছুর আগে একটু ক্লাসে এই জিনিসটার উপর কনসেন্ট্রেশন দেন। হ্যাঁ, বুঝি না। একটা সিলেক্ট করে ডিলিট করে দিলে হয়ে যাবে। এখন দেখেন সবাই আমরা কি কাজ করব, আমার ধরেন এখন আমার যে জিনিসটা আছে এখানে ধরেন আমার এই পয়েন্টটা আমি ভুল বসিয়েছি, আমার পয়েন্টটা ধরেন এখানে হওয়ার কথা ছিল, এখন আমাকে এটা তো এডিট করতে হবে। তাহলে এডিট কিভাবে করতে পারি, এটাকে আমি কি কাজ করব, প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে দেখেন মাউস পয়েন্টারটা কি হচ্ছে আমাকে চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি এটাকে মুভ করে নিয়ে আসতে পারবো এখানে, এখানে আমার যেখানে প্রয়োজন আমি সেখানে এটাকে মুভ করে বসিয়ে দিলে সেটাই হলো আমার পয়েন্ট। এখন ধরেন কোনো কারণে এরকম হয়েছে কি আমার ক্রিয়েট ফিচার, আমি একটা ক্লিক করতে গিয়ে আরেকটা ক্লিক, দুইটা এখানে পড়ে গেছে, আরেকটা পড়ে গেছে, আবার আরও একটা পড়ছে। এখন আমি কিভাবে বুঝবো যে এখানে ভুল আছে কিনা? সো এটা বোঝার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, দেখেন এটার পর আমি যখনই একটা ক্লিক করতেছি এই যে এখানে একটা উঠছে দেখছেন সাইন, এটার অর্থ হচ্ছিল এই জায়গায় দুইটা লেয়ার আছে, এটার অর্থই হচ্ছিল এখানে দুইটা তৈরি হয়েছে। দেখেন এই যে 5 6 দুইটা তৈরি হয়েছে। এখন আমি তাহলে এখানে কোনটা আমার রাখবো, তাহলে আমার প্রথমটা রাখলে দ্বিতীয়টা ডিলিট করে দিই, 6 সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, সাথে সাথে চলে গেল। এখন আবার ক্লিক করছি একটা আসছে, আবার এখানে দেখেন ক্লিক করছি আবার এখানে দুইটা শো করছে। এখন আমি এটা ড্রপ ডাউন থেকে আমার এটা কোনটা রাখবো সেটাকে সিলেক্ট করব না, যেটা ডিলিট করবো সেটাকে সিলেক্ট করব, করে এটাকে ডিলিট করে দেব। এখন আবার দেখেন একটাই। এভাবে আমার কিবোর্ড থেকে আমি আমার একের অধিক ভুল যেগুলো আছে সেগুলোকে আমি ডিলিট করে দেব, বা মুভ করে এক জায়গা থেকে আরেক জায়গায় দিয়ে দেব। স্ন্যাপিংটা প্রয়োজন। এই স্ন্যাপিং থেকে আমরা কি কাজ করব, অপশন থেকে টলারেন্স দিব 10 পিক্সেল, এরপর হচ্ছে শো টিপস, এটার উপর ক্লিক করব, ক্লিক করে তিনটাকেই টিকমার্ক দিয়ে দেব, দিয়ে ওকে করে দেব। এখন আমরা কি কাজ করব, আমরা হলো এই টুল বুকমার্ক থেকে ডিজিটাইজিং রোড এটার উপর ক্লিক করব। এখন দেখেন এই যে একটা রোড আমরা দেখতে পাচ্ছি ইমেজের উপরে, এই রোডটাকে আমরা ড্র করব। করার জন্য আমাকে যে জিনিসটা করতে হবে, এই যে এখানে আমার ডান পাশে ক্রিয়েট ফিচার অপশন, ক্রিয়েট ফিচার অপশনের এই যে লোকাল রোড এটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি প্রথম দেখেন এই যে আমার দেখেন যখনই রোডের এখানে নিয়ে আসতেছি এখানে কি লেখা আসতেছে দেখেন তো, এন্ড পয়েন্ট। তার মানে কি এটা একটা এন্ড পয়েন্ট, এখান থেকে আমি আবার নতুন স্টার্ট পয়েন্ট নেব। ক্লিক করলাম ফার্স্ট ক্লিক করার সাথে সাথে আমি হলো এভাবে গিয়ে সেকেন্ড আরেকটা ক্লিক করব, ক্লিক করার পরে আবার একটা ক্লিক করব, থার্ড ক্লিক, আবার এখানে একটা ক্লিক করলাম। এখন দেখেন এখানে একটু কার্ভি আছে না, এই জায়গাটা কার্ভ, এখন আমি এরকম কার্ভি ড্র করতে চাই। সেক্ষেত্রে আমার যেই টুলসটা সাপোর্ট করবে সেটা হচ্ছে এই যে দেখেন এখানে আছে কি এই যে এজ সেগমেন্ট, ঠিক আছে, এই মেনু থেকে ড্রপ ডাউন থেকে এটার নাম কি এজ সেগমেন্ট, এই এজ সেগমেন্টটাকে নিয়ে যখন আমি এখানে একটা ক্লিক করব, দেখেন এই যে আমি দেখছেন ক্লিক করার পর আমি যতটুকু কার্ভ করব ততটুকু ক্লিক করলাম, আসছে। এখন দেখেন আসলে এটা আমার এজ সেগমেন্ট। এখন এটা বারবার এখান থেকে নিয়ে আসাটা আমার জন্য ঝামেলা না। সো আমার জন্য সুবিধা হচ্ছিল কি আমার কিবোর্ড থেকে আমি কি প্রেস করব, ট্যাব। দেখেন ট্যাব, কিবোর্ড থেকে কি প্রেস করলাম, ট্যাব প্রেস করার সাথে সাথে দেখেন আমার এখানে একটা নতুন অ্যাপেয়ার হচ্ছে, সেটার নাম কি ফিচার কনস্ট্রাকশন।
মানে আমার এই যে উপরের দিকে যে টুলসগুলো আছে এই সবগুলো টুলসই আবার এখানে শর্টকাটে চলে আসছে। সো আমার এইটার জন্য আমাকে এখন দরকার কি আমার স্ট্রেট লাইন, আবার এই স্ট্রেট লাইন সিলেক্ট করে আবার ড্রপ করলাম, আবার এখানে ড্রপ করলাম এভাবে করে করে আমি এভাবে করে একদম লাস্টে এসে দেখেন এই যে যখনই রোড এন্ড রোড আসছে আবার আমার মানে কি এখানে গিয়ে মেলে যাবে, মানে এন্ড হবে এই পজিশনটা। এখন এন্ড দেওয়ার জন্য আমরা গতদিন শিখেছিলাম কি ডাবল ক্লিক, মনে আছে? আরেকটা কি শিখিয়েছিলাম, রাইট মাউস ক্লিক করে এই যে দেখেন এখানে আছে কি ফিনিশ। এটার শর্টকাট কমান্ড হচ্ছে F2। শর্টকাট কমান্ড কি F2, কিবোর্ডের F2 আমি প্রেস করার সাথে সাথে আমার লাইনটা ফিনিশ হয়ে গেল। তাহলে ফিনিশটা কোথায় হচ্ছে দেখেন, আমি একটু আবার নিয়ে আসি। ফিনিশ হচ্ছে আমার লাস্ট রেড ভার্টেক্সটা যে জায়গায়, যখন আমি F2 প্রেস করছি এখানে আমার ফিনিশ হয়ে যাচ্ছে। তার মানে আমার ফিনিশ যেখানে হবে সেখান থেকে হলো আমার যেখানে এই যে রেড মার্ক আছে F2 প্রেস করলাম আমার ফিনিশ হয়ে গেল। এখন আমার কি হলো, আসলে আমার এতটুকু তো গ্যাপ থেকে গেল, এটা আমি এডিট করতে চাই। এডিট করার জন্য এটাকে রুলস হচ্ছে কি এইটাকে সিলেক্ট করবো একটা, যখনই আমি ডাবল ক্লিক করছি দেখেন আমার এখানে এডিট ভার্টেক্স টুলস আবার এনাবেল হচ্ছে, হয়েছে? এই যে এই টুল বক্সটা আসছে, এই টুল বক্সের এই যে একটা টুলস আছে, এই টুলসটার নাম হচ্ছিল কি কন্টিনিউ ফিচার টুল। এই টুলটাকে এখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন আবার আমি এটার পরে কন্টিনিউ করতে পারছি। এখন আবার এখানে এসে একটা ক্লিক করলাম, আবার F2 প্রেস করলাম, আমার ভার্টেক্সটা ক্লিয়ার হলো। কিন্তু আমার মনে হচ্ছে এই জায়গায় দেখেন রোডটা আমার একটু বাঁকা হয়েছে, একটু আসি। ড্রয়িং করছেন বা অন্য কেউ ড্র করছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একটু ভুল আছে। আবার এটাকে ডাবল ক্লিক করলেন, করে এই যে এই টুলসটার নাম কি মডিফাই স্কেচ ভার্টিসিস, এই ভার্টিসিসটাকে এভাবে নিব। দেখেন এটার উপর নেওয়ার সাথে সাথে আমার মাউস পয়েন্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি এভাবে শিফট করব দেখেন আবার এখানে কি হচ্ছে স্ন্যাপ করতেছে। তাহলে আমার এই স্ন্যাপিংটা প্রবলেমের জন্য আমি কি বলেছিলাম, স্ন্যাপ আমি ট্যাব না স্পেস প্রেস করলাম, প্রেস করে আমার যেখানে প্রয়োজন সেখানে দিয়ে আবার ছেড়ে দিলাম। এভাবে আমার রোড যেইখানে আমার মডিফাই প্রয়োজন সেভাবে আমি এভাবে ভার্ট ধরবো, এটাকে সরাবো, সরাই আবার ছেড়ে দেব। এভাবে করে ধরেন আমি ভুল ড্র করছি, ভুলটাকে আবার এভাবে আমি একটা একটা করে মডিফাই করতে পারবো। এখন ধরেন এই মডিফাই করতে গিয়ে আমার কি মনে হলো, আমার মনে হলো যে এখানে যে কার্ভটা আছে এই কার্ভটা নেওয়ার জন্য আমাকে মাঝখানে আরেকটা ভার্টেক্স প্রয়োজন। এই ভার্টেক্সটা আমি কোথা থেকে নেব? তখন আমি আবার ডাবল ক্লিক করলে এই যে দেখেন এখানে আছে এই যে অ্যাড ভার্টেক্স, ক্লিক করলাম, এখানে এনে আবার একটা ভার্টেক্স অ্যাড করে দিব মাঝখানে। আমি যে কোনো সময় মাঝখানে ভার্টেক্স অ্যাড করতে পারি, যে কোনো সময় মাঝখানের ভার্টেক্স ডিলিট করতে পারি, যে কোনো সময় এই স্কেচ কন্টিনিউ করতে পারি। এটার জন্য আমার যে টুলসটা লাগে সব সময় এখানে টুলসটা রাখার জন্য এই টুলসের নাম হলো, টুলবার থেকে আমরা নিব, সেটাকে বলা হয় দেখেন এডিট ভার্টেক্স। এই যে এডিট ভার্টেক্স এই টুলবক্স, এই টুলবক্সটা আমরা ডাবল ক্লিক করলে পাবো, অথবা আমরা চাইলে কাস্টমাইজ থেকে এডিট ভার্টেক্স ক্লিক করেও এটাকে নিয়ে আসতে পারবো এবং এটাকে এভাবে আমার প্রয়োজন আমি এখানে রেখে দেব, সবসময় এটা থাকবে এখানে, আমি কাজ করব। তো এডিট ভার্টেক্সের কাজ কি এখন আমরা বুঝতে পারছি। আমরা গতদিন শিখেছিলাম কিভাবে লাইন ড্র